এই কীর্তনের মুহূর্তে একটা কথা বলে যাই। আর কৃষ্ণ, বয়স্ক বাবারা কীর্তন শুনতে এসছেন, কম বয়সের মেয়েরা এসেছেন, ছোট ছোট মেয়েরা যারা বিয়ে হয়ে গেছে, যে বোনেদের বিয়ে হয়েছে, যে দিদিদের বিয়ে হয়েছে, তাদেরকে বলবো ক্ষমতার অপব্যবহার করবেন না। মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়, একটা বাপের কুল, একটা শ্বশুর কুল। কোনো মেয়ে যদি সংসারে এসে নিজের দাপটটা দেখায়, অহংকার দেখায়, বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদায়, খেতে দেয় না, সেই মেয়েটা ভাবে আমি সংসারে রাজত্ব করছি। আপনি ভুল করছেন, আপনার বাবার মান সম্মান আপনি নষ্ট করছেন। যে মেয়ে দেখবেন সংসারে এসে দাপট করে, অন্যায় করে, শ্বশুর শাশুড়িকে কাঁদায়, বয়স্কদেরকে খেতে দেয় না, জানবেন আপনার বাবার বদনাম পাড়া গ্রামের লোক করছে, পাশের বাড়ির লোক করছে। মেয়েটা স্বভাব এত খারাপ কেন বলতো? ওর বাবার বংশটা ভালো নয়, বলবেই। আর আপনি যদি সংসারে ভালো ব্যবহার করেন, পাশের বাড়ির মেয়েটা বলবে মেয়েটা এত ভালো কেন বলতো? ওর বাবার বংশটা ভালো। আপনি যদি বাবার মান রক্ষা করতে চান, প্রত্যেকে বলবো আপনারা সংসারে ভালো ব্যবহার করুন। পৃথিবীতে মায়ের মতো আপন হয় না, বাবার মতো আপন হয় না। এই বৃদ্ধ বাবা যতদিন সংসারে বেঁচে আছে, দাদা ভাইরা সবাই তাকাবেন, ততদিন কিন্তু সংসারে লক্ষ্য করবেন আপনার একটা বিরাট বড় খুঁটি আছে। যেদিন চলে যাবে, আপনি এখন বুঝতে পারছেন না, যেদিন ওনারা চলে যাবেন সেদিন আপনারা বুঝবেন আপনি কোন অন্যায়ের পথে গেলেন। ওই জন্য যে যেখানে কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল। আজকে আমি দেখতে পাচ্ছি, সেই রাত্রি 8:45 থেকে আমি দেখতে পাচ্ছি এত এত ভক্ত, অগণিত ভক্ত একবারে শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে, একবারে পূর্ব মুহূর্তে এত দূর দাঁড়িয়ে আছে। সবাইকে দেখতে পাচ্ছি এত কষ্টের মধ্যে দাঁড়িয়ে আছেন। আপনাদের সামনে একটাই নিবেদন রইল, বৃদ্ধ বাবা বৃদ্ধা মাকে কাঁদাবেন না। বাবা মা কেমন? মায়ের মতো আপনার কেউ হয় না। এইদিকে মায়ের মতো আপনার কেউ হয় না। बाप ने जन्म दिया उछली हुई पानी से, माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। बाबा तो दुदिन आनंद करेছে, কিন্তু যিনি মা, মায়ের পেটে বাচ্চা থাকলে সবাই ঘুমিয়ে যায় বাবা, কিন্তু মা দেখবেন ঘুমায় না, এত রাত্রি জেগে থাকে। তবু দেখবেন, হরে কৃষ্ণ, তবু দেখবেন মা কিন্তু ঘুমায় না। কত দেবদেবীর মানতে বারবার, দেবদেবীর মন্দিরে বারবার কেঁদে কেঁদে বলে, ঠাকুর টাকা পয়সা গাড়ি বাড়ি দাও আর না দাও, আমি একটা সন্তানের মা যেন হতে পারি। আপনাদের সামনে নিবেদন রইল, মায়ের মতো আপনার কেউ নাই। মন দিয়ে শুনবেন, মায়ের পেটে যখন বাচ্চা থাকে, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই নিজের নিজের জায়গায় ঘুমাচ্ছে, একজন দেখবেন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হচ্ছেন মা। হরে কৃষ্ণ। আর মা কাকে বলে? বাড়িতে দেখবেন সবাই খেয়ে নিয়েছে, ছেলে যদি না খায়, বাড়ির সবাই খেয়ে নেয়, একজন খায় না, তার নাম হচ্ছে মা। দরজায় বসে থাকে, খোকা নাইলে আমি খাবো না। এই তো মা। মায়ের মতো আপন কজন হয়? একটা মেয়ের পেটে বাচ্চা ছিল, হসপিটালে বাচ্চা হতে গেছে, এত কষ্ট পাচ্ছে, বাচ্চা হচ্ছে, ডাক্তারবাবু বলে উঠল, বাড়ির কে আছেন খাতায় নাম সই বন সই করে যান। বলে কেন? পেশেন্ট বাঁচবে নাহলে বাচ্চা বাঁচবে। মেয়েটি যখন শুনতে পেল তখন ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি নাকি মরে যাব, আমি মরে যাই, আমার খোকার যেন কিছু না হয়, শুধু মৃত্যুর আগে আমার খোকাকে যেন একবার দেখে যেতে পাই। এরই নাম মা। এত বড় ক্ষমতা যার, সেই মাকে যদি কেউ কাঁদায়, তবে তার মতো কালপ্রিট পৃথিবীতে আর একজনও নাই। তার সঙ্গে পশুর সঙ্গে তুলনা যেতে করা যেতে পারে। পশু যেমন মায়ের খেলো, মাকে ভুলে চলে গেল, সেরকম আপনারা যারা মায়ের খেলেন, মা কষ্ট করে আপনাকে মানুষ করলো, তাকে ত্যাগ করে চলে গেলেন, বৃদ্ধকে ত্যাগ করে চলে গেলেন, জানবেন আপনার মতো পুরুষ সংসারে কেউ নাই। নারী যদি নারীর মতো হয়, পুরুষকে ওপরে ওঠায়। নারী যদি আনাড়ি হয়, পুরুষকে নিচে নামায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দ চরণ পাইছিল। নারী ছিল কে? নারী ছিল রামী রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল কে? চিন্তামণি পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। আপনাদের কাছে নিবেদন, মা এরকম নারী হন, স্বামীর পাশে বসে কৃষ্ণ ভজনা শেখান, মানুষকে ভালোবাসতে শেখান, আপনার জীবনে উন্নতি হবে। আর মায়ের কথা বলবো কত, মেয়েরা দেখবেন বাপের বাড়ি যাওয়া বন্ধ করে। কখন থেকে বলুন তো? মেয়েরা বাপের বাড়ি কখন থেকে যায় না? আমি দেখেছি গত বছর
ভাই ফোটার দিনে একটা মেয়ে আমার পাশের বাড়িতে কাঁদছে, দিদি কাঁদছো কেন? আর কার কাছে যাব? কেন? আমার মাই তো নাই। মেয়েদের মা বাবা মারা গেলে আর দেখবেন বাপের বাড়ি কম যায়। জিজ্ঞেস করা হয় দিদি যাবে না? কার কাছে যাব? যার কাছে গেলে শান্তি পেতাম সেই তো চলে গেছে। এখন গেলে আর কেউ ভালোবাসে না, শুধু মনে হয় ওখান থেকে বেরিয়ে পড়লেই বাঁচি। এটাই হচ্ছে নিবেদন। যতদিন আপনার মা থাকবে, বাবা থাকবে, সংসার আপনার ভালো থাকবে। মা বাবা যখন চলে যাবে আপনার সংসার শেষ হয়ে যাবে। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। আর একটা কথা বলে যাই, মা আপনারা অনেক ছেলে দেখবেন মা বাবাকে খেতে দেয় না, কিন্তু দুর্গা পুজোর সময় দুর্গা মন্দিরে দেখবেন পুষ্পাঞ্জলি দিতে যাই। দুর্গা যেন অষ্টমীর দিনে বলতে চাই, ওরে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজবি। আগে নিজের মাকে পুজো করুন, আগে নিজের বৃদ্ধ বাবাকে সেবা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, পিতামাতা প্রথম গুরু, যার থেকে জন্ম পেলি সে যদি কাঁদে তুই গোবিন্দচরণ কোনোদিনই পাবি না। আমি একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। কলকাতায় আমরা প্রচুর গান করি, এবছর ভাইরাসের জন্য যাইনি। তো কলকাতায় গান করতে গেলে দেখবেন যারা গেছেন সিগন্যালের মধ্যে গাড়ি আটকে যায়। আমার দিকে তাকাবেন, সিগন্যালের দিকে গাড়ি আটকে যায়। তো হঠাৎ একজন ভদ্রলোক 80 বছর বয়স, একটা ছেঁড়া প্যান্ট জামা পরে কি করছে, ভালো ঘরের লোক কি করছে দেখুন, একটা রুমালকে তোয়ালেকে এনে গাড়িগুলোকে মুছে মুছে দিচ্ছে। বাবা 10 টাকা দাও, 5 টাকা দাও। আমার গাড়ির সামনে এলো, জিজ্ঞেস করলাম কাকা বাবু গাড়ির যা চাপ, ছেড়ে দিলে তো আপনি মরে যাবেন। মরে গেলেও তো ভালো হয় বাবা, কিন্তু মরতে পারি না কেন জানো? তোমার কাকিমায়ের জন্য। দারুণ কথা শুনে রাখুন আপনারা। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম পাক্কা থাকে, মাঝে মাঝে ঝগড়া হতে পারে, বিবাদ হতে পারে, ওটা অভিমানে হয়, কিন্তু এটা জেনে রাখুন স্বামী স্ত্রীর সম্পর্ক এত প্রখর সম্পর্ক, শেষ জীবনে সবাই সবাইকে ছেড়ে যায়, ছেলে মেয়ে ছেড়ে চলে যায়, স্বামী তার স্ত্রীকে ছাড়তে পারে না, আর স্ত্রী তার স্বামীকে ছাড়তে পারে না। এই কম বয়সে গন্ডগোল হতে পারে, কিন্তু দেখবেন আপনারা দেখবেন বৃদ্ধ বয়সে স্বামী কোনোদিন স্ত্রীকে ছাড়তে পারবে না। অনেকে মেয়েরা বলে না, স্বামী মরে যাওয়ার পর ছেলেরা খেতে দেয় না, তখন কি বলে, আমি আমার স্বামীর ভিটে ছেড়ে কোথাও যাব না, তোরা আমায় খেতে দেন না দে, আমি স্বামীর ভিটেতে পড়ে থাকবো, খেতে পায় না পাই। তো বৃদ্ধ বাবাটা কেঁদে কেঁদে বলছে, অনেকদিন আগেই মরে যেতাম, তোমার কাকিমার জন্য মরতে পারি না, খুব বয়স হয়ে গেছে, ওরও তো হাঁটুতে খুব ব্যথা, ভালো করে খেতে দিতে পারি না, দুটো ওষুধ অন্তত তৈরি করে দিতে হয়। জিজ্ঞেস করলাম কাকাবাবু আপনার ছেলে নাই? ছিল, এখন নাই। কখন ছিল? তাহলে কি মারা গেছে? হ্যাঁ, ওটাকে মারা যায় বলে। আমার যখন ছোট ছিল তখন ছিল, এখন চাকরি করে 50,000 টাকা বেতন পায়, মা বাবাকে 5 টাকাও দেয় না। আমি মনে মনে ভাবি, এই সব কালপিটগুলো যে বাচ্চাগুলো জন্ম দেবে, এরা তো সমাজকে আগে নষ্ট করবে। এই সব কালপিটগুলো যে বাচ্চাগুলোকে জন্ম দেবে, সেই বাচ্চাগুলো সমাজে কি তৈরি হবে? এই সব কালপিটগুলো যে বাচ্চা জন্ম দেবে, আরো বাচ্চাগুলোর মন তো নষ্ট করে দেবে। আপনাদের কাছে নিবেদন রইল, যারা মা বাবাকে খেতে দেন না, তাদের এই কথাগুলো ছেঁকার মতো লাগতে পারে, প্রেমের মতো নিন। আপনি কাউকে না দিলে আপনার ছেলে যখন বড় হবে আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করে দেবে, সেই দিন বুঝবেন আপনি কি করতে চলেছেন। আমি একটা ছোট্ট গল্প পড়েছিলাম, বৃদ্ধা আর তার ছেলে বৌমা ওরা বাস করে। তার একটা ছেলে হলো, সেই ছেলেটা 15 বছর বয়স হলো, কলকাতায় পড়াশোনা করতে গেল। কিন্তু স্বামী স্ত্রীতে কী করে জানেন? বাবা মাকে গোয়াল ঘরে একটা ছোট্ট ঘরে রাখে পাশে, আর নিজেরা থালার বাসনে খায়, কাঁসার বাসনে, ওদেরকে পাথরের বাটিতে খেতে দেয়, পাথরের থালায়। লক্ষ্য করুন, ঘরের বাড়িতে ওদের রাখে, নিজেরা দালান বাড়ি থাকে। ছেলে যখন বড় হবে মায়েরা অপরাধ নেবেন না। আপনি কি ভাবছেন ছোট বাচ্চা থাকবে, কিছু বলবে, প্রতিবাদ করবে, তখন আপনি বলবেন পাকামো করিস না? ছেলে যখন বড় হবে তখন আপনাকে শিখিয়ে দেবে। 15 বছরের ছেলেটা যখন 20 বছর বয়স হয়ে গেল, দুর্গাপুজোর সময় বাড়ি ফিরে এলো, দেখলো ঠাকুমা দাদুকে। দেখবেন ঠাকুমা দাদুর সবচাইতে বড় সম্পদ কি বলুন তো? নাতি নাতনি। দেখবেন আপনারা, আপনার ছেলে মেয়ে, ছেলে বৌমা যত না ভালোবাসুক, আপনার নাতি নাতনি কিন্তু আপনার পাশে থাকবে, নিয়ম একবার পাক্কা, আপনার সামনে দাঁড়াবে। তো ছেলেটি 20 বছর বয়স, কলকাতা থেকে পড়াশোনা করে এসে বলছে, মা এ তুমি কি করেছো? দাদুকে তুমি পাথরের থালায় দিয়েছো, ঠাকুমাকে পাথর থালায়, আর আমাদের কাঁসার থালায় দিয়েছো, ওদের গোয়াল ঘরে 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 রেখেছো, আমাকে দালান বাড়িতে রেখেছো। চুপ কর চুপ কর চুপ কর, কথা বলিস না বেশি। আমাকে আর চুপ কর বলে আমি চুপ করে থাকবো না। ঠাকুমা দাদুর কাছে গিয়ে বললো, ঠাকুমা দাদু তোমরা প্রতিবাদ করো না কেন? পাথরের থালায় খাও কেন? কেন খড়ের বাড়িতে থাকো?
সঙ্গে সঙ্গে দাদু ঠাকুমা দেখলো ঝগড়া হবে, তাই বললো, আরে দাদু ভাই, আমরা এই বাড়িটাই ভালোবাসি, কারণ আমরা তো বুড়ো মানুষ, আগেকার মানুষ, আমাদের খড়ের ঘরটাই ভালো লাগে। ও, আর পাথরের থালা খেতে ভালো লাগে? বলে হ্যাঁ, দাও পাথরের থালাটা দাও। পাথরের থালাটা নিয়ে গিয়ে ছেলেটি একটা বাড়ির কোণে রেখে দিয়েছে। তার মা যখন খাবার দিতে যাচ্ছে, পাথরের থালা কই? দাদু ঠাকুমা চুপচাপ। পাথরের থালা কই? ছেলে এসে বলল, মা কাঁসার থালায় দাও। না দেবো না। চুপ করো, আজ আমার 20 বছর বয়স হয়েছে, আমি অ্যাডাল্ট হয়েছি, একবারে মুখের উপর কথা বলবে না, কাঁসার থালায় খেতে দাও। চুপ কর তুই, খুব পাকামো হয়ে গেছে তোর। আমার পাকামো হয় নাই, তুমি এক কাজ করো, এখনই কাঁসার থালায় দাও, নইলে ভালো হবে না বলে দিচ্ছি। বলো, পাথরের থালা কোথায়? মা জিজ্ঞেস করছে। ছেলে বলল, যত্ন করে রেখে দিয়েছি। বলে কেন? তোমরা যখন বুড়ো হবে তখন ওই পাথরের থালায় তোমাদের দুজনকে খেতে দেবো বলে। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা কি ভাবছেন? আপনারা কি ভাবছেন? যারা খেতে দেন না তারা ভাবছেন সুখে থাকবেন? অসম্ভব। আপনার ছেলে বড় হবে, একদিন প্রতিবাদ করবে, সেদিন আপনার কোনো মুখ থাকবে না। ওই জন্য আগে থেকে ভেবে কাজ করুন, ঠকবেন না। মায়ের মতো আপন আর কেউ হয় না। তুমি যে মা, সবে থেকে আপন মা, 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 তুমি যে মা, সবে থেকে আপন। তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা, সব থেকে আপন। তুমি যে মা, সবে থেকে আপন। আমাকে জন্ম দিলে মা, কত না ব্যথাই, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। মামা আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকা, আমাকে জন্ম দিলে কত না ব্যথাই, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। মা আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে, কতই আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর করলে মাগো আমার যতন। মা তুমি যে মা, সব থেকে আপন মা, তুমি যে মা, সব থেকে আপন তুমি যে মা, সব থেকে আপন মা, তুমি যে মা, সব থেকে আপন মা, তুমি যে মা, সব থেকে আপন জননী তুমি যে মা, সব থেকে মা, তুমি যে মা, সব থেকে আপন মা, তুমি যে মা, সব আমার থেকে মা, মা, তুমি যে মা, সব থেকে আপন মা, তুমি যে মা, সব থেকে আপন, তুমি যে মা, সব থেকে। বেশ বেশ, আপনি এতক্ষণ যখন বসলেন, আমি আরেকবার বলবো, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করছে কিভাবে, মাথায় কাপড়টা দিন, প্রেম সে ভক্তি, করজোরে বসুন সবাই। ভগবান কি করলো? কালিয়ানাগকে দমন করলো, সবাই করজোরে বসুন একবার এরকম ভাবে সবাই। এই দেখুন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আজ হেরি যদু নন্দন দুষ্ট সর্ববিলাসন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। ঝাঁপি দিলেন, ঝাঁপি দিলেন, ঝাঁপি দিলেন কালী দহ জলে, যে ঝাঁপ দিলেন কালী দহ জলে, ওই যে ঝাঁপি দিলেন কালী দহ, তারা ঝাঁপি দিলেন কালে দহি জলে। কদম্বের উপরে চড়ি ঘনমালে সখী বলি, কদমের উপরে চড়ি, তার মাথা মারি, কদম্বের উপরে চড়ি, এবার কদমের উপরে চড়ি, ঘন সাথে নদী। ঝাঁপি দিলেন, ঝাঁপি দিলেন কালী দহ জলে, ঝাঁপি দিলে কালী দহ জলে, ঝাঁপি দিলেন
দিলেন কালিদহ জলে ওকে ঝাঁপ দিলেন কালিদহ জলে সে যে কারো দর্প রাখে না রে কারু দর্প রাখে না রে কারো দর্প রাখে না রে কারু দর্প রাখে না রে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না ওকে রে দর্পহারি প্রাণগোবিন্দ কারু দর্প রাখে না রে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে দর্পহারি প্রাণ আরে গোবিন্দ কারু দর্প রাখে না রে দর্পহারি প্রাণ ওটা যে গোবিন্দ কারু দর্প রাখে না রে ঝাড়ে দিলেন কালে দহি জলে ওটা যে ঝাঁপি দিলেন কালে দহ জলে কৃষ্ণের গায়ের রং কেমন কেউ কেউ বলে কালো কেউ কেউ বলে নীল কালো কখন চৈতন্য চরিতামিত বলছে আকাশে মেঘ এসছে প্রচন্ড বৃষ্টি হবে ওরকম গায়ের রং কৃষ্ণের কিন্তু যখনই কালিদহের জলে ঝাঁপ দিল তখন নীল হয়ে গেল পদ্ম ফুলের মতো কালিয়ানাকে মনে মনে যে বাবা যেন নীল কমল ভাসিছি যেন নীল কমল ভাসিছে যেন নীল কমল ভাসিছি ও যেন নীল কমল ভাসছে কালিদহের জলের মাঝে নীল কমল ভাস ও যে কালিদহ জলে মাঝে নীলকমল ভাসছে কালিয়ানাগ মনে মনে ভাবছে আমার স্বভাব দংশন করা আজ দংশন করবো না একে নিয়ে খেলা করবো একে পুচ্ছতি জড়াবো একে পুচ্ছ কি জড়াবো পুচ্ছতি জড়াবো ওকে পুচ্ছতে জড়াবো দংশন করবো না ভাই পুচ্ছতি জড়াবো একে জগতবি করব না ভাই উচ্চতে জড়াবো পরক্ষণেই মনে মনে ভাবছে স্বভাব তোমার ভালোবাসা নয় দংশন করা কৃষ্ণাঙ্গে কালিনাগ হানিছে দংশন হানিছে দংশন পাশানো সমান কৃষ্ণ হইল মায়েরা বারবার কৃষ্ণ যখন পাথরের মতো শরীরটা শক্ত করে নিল কালিয়ানাগ বারবার তার শরীরে আঘাত করছে আর ফনাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে আর ফনার উপরে কৃষ্ণ চাপলো উলুধ্বনি ওগো ফনাতে ফনাতে গমন করি ফনাতে ফনাতে দমন করি ফনাতে ফনাতে গমন করি আরে ফনাতে ফনাতে দমন করি নট বড় বেশে দাঁড়ালো হরি ওকে নটবর বেশে দাঁড়ালো হবে নট বড় বেশে দাঁড়ালো হরি নত বড় বেশে দাঁড়ালো হরি কত সভা হয়েছে কত সভা হয়েছে কত সভা হয়েছে কত সভা হয়েছে ওই যে কালিনাগের মাথার ওপর কত সভা হয়েছে কালিয়াগের মাথার উপর কত সভা কি করলো হয়েছে কি করলো কালির ফনায় নটন রঙ্গ কালিয়া ফনায় নটন রঙ্গ কালির ফনায় নটন রঙ্গ আরে কালির ফনায় নটর রঙ্গ হেরি তনু জানো জীবন সঙ্গ হেরি তনু জল জীবন সঙ্গ হেরি তনু জানো জীবন সঙ্গ হেরি তনু যেন জীবন সঙ্গ বিশুদ্গার করিছে বেসরকার করিছে বিশুদ্গার করিছে আরে বিসর্জন করি ওই যে গোবিন্দের চরণ তলে বিশুদ্গার করিছে ওকে গোবিন্দের চরণ তলে বিসর্জন করিছে কৃষ্ণ বলছে হ্যাঁ রে আমার পায়ে তুই বিষ দিচ্ছিস লোকে ফুল দেয় কালিয়ানাগ বলছে তুমি তো অমৃতময় ভগবান ইচ্ছা করলে আমার বিষকে অমৃত করে নাও আমি যা আছে তাই দিলাম আমার কাছে তা দিলাম যা আছে তাই দিলাম আমি দয়াতে দিলাম ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম গোবিন্দ মাসি চরণে যাচ্ছে তা আরে, দিলাম তোর কি দেবার মতো কিছু নাই বলে আছে প্রত্যেকটি ফণিতে একটা করে মণি আছে তোমার চরণে দেবো ওগো ফণি মণি গণ হইয়া ভীত ফণি মণি গণ হইয়া ভিত ফণি মণি গণ হইয়া ভীত আরে ফণি মণি গণ হইয়া ভীত শ্রীকৃষ্ণ চরণে হইল নত শ্রীকৃষ্ণ চরণে হইল নত শ্রীকৃষ্ণ চরণে হইল নত শ্রীকৃষ্ণ চরণে খুঁজিয়া নত ওই যে চরণ পূজা করিছি চরণ পূজা করিছে চরণ পূজা করিছি চরণ পূজা করি ওই যে মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছি ওই যে মাথারে মণি ওই যে হরি 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 বলে 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 মাথারে মণি ওই যে হরি 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 ওই বলে যে চরণ পূজা করিছে কৃষ্ণ কালিয়ানাগকে দমন করলো ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কোলে বসলো রাধারানী বসলো আচ্ছা আপনার কি সিদ্ধান্ত যে সারা রাত্রি শুনবেন নাকি দেখুন তো কত রাত্রি হয়েছে সন্ধ্যে 7:30 হলে তো আরও হতো কত রাত্রিতে কীর্তন আরম্ভ হলো প্রায় 9টার দিকে 1:45 বাজলো এখন আপনারা বসে আছেন আপনাদের উঠবার জন্য অনুমতি দেবো তবে দুটো ভজন গাইবো আপনারা সবাই দাঁড়ান দুটো ভজন গাইবো একবার তালি দিয়ে